সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 5ই মে সোমবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সবচেয়ে সেফটি বিনিয়োগযোগ্য মূল্যবান শেয়ার তিনটি। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন তিনটি ব্লু চিপস এবং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং যেই শেয়ারগুলো বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য মতো অবস্থান বা ফান্ডামেন্টালি টেকনিক্যালি লজিক্যালি সব দিক দিয়ে যেই তিনটি শেয়ার সেফটি বিনিয়োগযোগ্য, আমি এমন তিনটি শেয়ার আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো বন্ধুরা, এর মানে কিন্তু এটা নয় যে আমি আপনাদেরকে এই শেয়ারগুলো উপলব্ধ উৎসাহিত বা বাই বা সেল বা উৎসাহিত করার জন্য আলোচনা করছি না। শুধুমাত্র শেয়ারগুলো বর্তমান পজিশন বা ফান্ডামেন্টাল টেকনিক্যাল লজিক্যাল সব কিছু বিষয়কে সামনে রেখে শেয়ার তিনটির নাম উল্লেখ করছি। আরও শেয়ার রয়েছে, আমি শুধুমাত্র এই তিনটি শেয়ার আপনাদের জন্য উল্লেখ করছি। প্রথম শেয়ারটি আলোচনার আমাদের প্রথম শেয়ার হচ্ছে ব্র্যাক ব্যাংক। এই শেয়ারটি আজকে 7,19,000 ভলিউম নিয়ে 3,62 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 60 পয়সা দাম বেড়ে 1.20% ইনক্রিজ করে 50 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা, এই ব্র্যাক ব্যাংক শেয়ারটি দেখুন আপনারা, শেয়ারটি কিন্তু ভেরি ভেরি একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ব্যাংক সেক্টরের। এই শেয়ারটির ইপিএস দেখুন 6.95 টাকা এবং শেয়ারটির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে 12.5% স্টক 12.5% ক্যাশ, পি রেশিও 7.28, যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। স্বাভাবিকভাবে 10-এর নিচে পি আমরা সেফটি বিনিয়োগযোগ্য পি হিসাবে ধরে নিই। সুতরাং এই শেয়ারটি কিন্তু খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি হিসেবেও আছে এবং একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, ব্লু চিপ শেয়ার ব্যাংক সেক্টরের। এই শেয়ারটি ফান্ডামেন্টাল টেকনিক্যাল লজিক্যাল সমস্ত বিষয়কে ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বয় করে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই শেয়ারটি আমাদের যে আজকের আলোচনা শিরোনামের কিন্তু একটি শেয়ার। শেয়ারটির আমরা যদি দেখি তাহলে দেখব মার্চে হোল্ডিংয়ে পাবলিক কিছুটা বেড়েছে, সামান্য পার্সেন্ট কমেছে, সামান্য পার্সেন্ট ফরেন কোটা কমেছে। দেখুন এভারেজ প্রাইস কিন্তু শেয়ারটির বেশ কিছুদিন ধরে এই 50-51 এই লেভেলেই শেয়ারটি উঠানামা করছে। আপনারা দেখেছেন এই ব্র্যাক ব্যাংক শেয়ারটি ব্যাংক সেক্টরের একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার হলেও শেয়ারটি কিন্তু মার্কেটে অন্যান্য শেয়ারগুলোর মতোই একটা ভালো পরিমাণ ট্রানজ্যাকশন হয়। এক বছরের মধ্যে 58.90 টাকা সর্বোচ্চ প্রাইস, লোয়েস্ট 32.40, এবং এই শেয়ারটির যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখুন 49 টাকা Q3 ছিল, ফাইনালে এসে 60.91 টাকা শেয়ার প্রতি তাদের এই পরিমাণে সম্পদ ক্যাশ ফ্লো রয়েছে। এবার আমরা আজকে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। দ্বিতীয় শেয়ারটি হচ্ছে বিএসসি। আজকে 14,37,466 ভলিউম নিয়ে 13,67 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 3 টাকা 20 পয়সা বেড়ে 3.45% ইনক্রিজ করে 95 টাকা 90 ক্লোজ প্রাইস ছিল। বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই শেয়ারটি একটি সরকারি শেয়ার এবং এই শেয়ারের বর্তমানে পি রেশিও দেখুন 5.13, খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। 95 টাকা 67 পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু। শেয়ারের প্রাইসের চাইতেও শেয়ারের প্রাইস এবং নেট অ্যাসেট ভ্যালু একই এবং 15,25 লাখ শেয়ার সরকারি। এই শেয়ারটি খুব বেশি সংখ্যক শেয়ার নয়, পাবলিকের কাছে খুব কম আছে। উপরন্তু শেয়ারটির ইপিএস দেখুন 18 টাকা 70 পয়সা, অসাধারণ ইপিএস, এবং শেয়ারটি Q3 এখনও প্রকাশিত হয় নাই। নেট অপারেটিং ক্যাশ ফ্লো 20 টাকা 10, অসাধারণ একটি শেয়ার। এবং শেয়ারটির দেখুন 90 টাকা 50 পয়সা ছিল 28 এপ্রিল, তারপর থেকে
কন্টিনিউ আপ ট্রেন্ডে শেয়ারটি রয়েছে। এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে 101 টাকা পার করে নতুন ভ্যালু করতে পারছে কি না। যদি শেয়ারটি 101 টাকা পার করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। দেখুন, এই শেয়ারটি যে আমাদের আজকে শিরোনামে যে চমৎকার শেয়ারটি এবং বিনিয়োগযোগ্য শেয়ার হিসেবে আমরা দেখতে পেলাম। এরপরে আমরা আজকের আমাদের আলোচ্যকৃত সবশেষ শেয়ারটি আপনাদের জন্য আলোচনা করব। সবশেষের শেয়ারটি হচ্ছে ব্যাডবিসি। দেখুন, 72,119টি ভলিউম নিয়ে 2,25,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 8 টাকা 40 পয়সা দাম বেড়ে 2.74% ইনক্রিজ করে 315 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই ব্যাডবিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের এই শেয়ারটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল একটা ব্লু চিপ শেয়ার। দেখুন, 32 টাকা 42 পয়সা ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু 106 টাকা এবং 9.73 পি রেশিও, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 376 টাকা 20, সেই লেভেল থেকে কিন্তু এখনও অনেক কম রয়েছে। 54 কোটি শেয়ার, এর মধ্যে পাবলিকের কাছে 4,42,00,000 মাত্র। মার্চ মাসের হোল্ডিং অপরিবর্তিত রয়েছে। এভারেজ প্রাইস দেখলাম 376। এবার আমরা দেখব শেয়ারটি কিন্তু রিসেন্ট টাইমে কমে 360 টাকা পর্যন্ত চলে এসেছিল, তারপর শেয়ারটি কিন্তু আমরা আজকে ইউটার্ন দেখেছি। তো বন্ধুরা, এইটাও একটা ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল ব্লু চিপস এবং খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য শেয়ার আমরা দেখলাম। এবং আমাদের আজকের যে আলোচকিত এই 3টি শেয়ার আলোচনা করলাম, কিন্তু এগুলো টেকনিক্যালি, ফান্ডামেন্টালি, লজিক্যালি ব্লু চিপস এবং স্ট্রং ফান্ডামেন্টাল এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এগুলো প্রতিষ্ঠিত ব্র্যান্ড কোম্পানিগুলো, এই 3টি আমি আলোচনা করলাম। তার মানে এটা নয় যে আমি আপনাদেরকে এই 3টি শেয়ার বাই বা সেল করার জন্য প্রলুব্ধ উৎসাহিত করছি। শুধুমাত্র শেয়ারগুলোর ব্র্যান্ড ভ্যালু বিবেচনায় এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য অবস্থান বিধায় শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার এই চ্যানেলে ফলোয়ার তারা আপনারা দেখছেন আজকে থেকে আলহামদুলিল্লাহ বাজার 5ই মে বাজার পজিটিভ হওয়া শুরু হয়েছে, যেটা আমি আপনাদেরকে কন্টিনিউ বলে আসছিলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।